হোটেল থেকে বেরোলাম একটু আশপাশে একটু ঘুরে আসার জন্য, দেখার জন্য। পিছনে মা বসে আছে দেখো। আর আজকে আমার মানে দায়িত্ব নিয়ে আমাকে যিনি দেখাবে মুর্শিদাবাদ শহর, তা এই যে সে মফিজুল। আমি ওনার নাম্বার শেয়ার করে দেব, যদি যারা আসবেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভাইয়ের মতন খুব ভালো ছেলেটা। চলুন, যেখানে যাচ্ছি সেখানে আপনাদেরকে নিয়ে চলুন। সে পৌঁছলাম কাতরা মসজিদ। আজাদ দুয়ারিটা দেখার পর কিছুটা হিস্ট্রি তো আমি জানি, বাট এনাদের কাছে না গাইড যারা থাকেন ওনাদেরও তো কাজের দরকার হয়। তো আমরা যারা আসি তারা যদি ওনাদের এই কাজটা ওকে কি বলবো রেকমেন্ড না করি বা তারা ঠিক নয়, তাই আমি ওনাদেরকে একজনকে নিচ্ছি গাইড হিসেবে। মুর্শিদ কুলি খাওয়ার সময় তৈরি এই স্থাপত্য মুঘল সাম্রাজ্যের, বাংলার তখন তিনি নবাব ছিলেন। কিন্তু বাকি হিস্ট্রিটা একটু ওনার কাছ থেকে শুনি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা শুনুন, ভালোই লাগবে আশা করি। কি নাম আপনার? টোটন দেবনাথ। টোটন দেবনাথ। তাহলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন হিস্ট্রি। আপনারা ম্যাম, আমি যেটা বলি, হ্যাঁ বলুন, এটা বলুন। আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসেছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা, আর আপনি দেখতে এসেছেন কাটরা মসজিদ। আর সবজি কাটরার নাম দেওয়ার কারণ এই যে রাস্তা, ফুলের গার্ডেন, এগুলো কিন্তু সব নতুন। আজ থেকে 300 বছর আগে যার নামে জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসে, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। আর আপনি দেখতে এসেছেন কাটরা মসজিদ। কাটরা ভাষাটা হচ্ছে একটি আরবি ভাষা এবং মার্কেটে বলা হয় মানে বাজার। পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়, কিন্তু ইংরেজিতে ওয়াস্ট আর বাংলাতে বুরুজ বলা হতো। এরকম মিনার কিন্তু টোটাল মসজিদের 4 কর্নারে 4টি ছিল। আমাদের এখানে 1897 সালে বিশাল বড় একটা ভয়ানক ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পতে এরকম 2টি মিনার এবং মুর্শিদাবাদে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই মিনারে কাজ চলেছে কিন্তু দুটো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইক আছে, তখন তো ছিল না। ওরা বাসের চোখ বা টিনের চোখ মানে আজান দিতেন এবং কর্তৃপক্ষকে ফলো করা হতো। আর যে একতলা দোতলা ঘরগুলোকে আমরা দেখতে পাচ্ছি মসজিদের চারদিকে পাবেন, কিছু একতলা রয়েছে, কিছু ভূমিকম্পতে ভেঙে গেছে। এগুলোকে মুসাফির খানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের ঘরগুলো বাচ্চা শিশুদেরকে বসে কোরআন শরীফ পাঠ করানো হতো। আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আর নবাবের সময় কিন্তু ম্যাম কারেন্টের ব্যবস্থা ছিল না। দেওয়ালে তাকালে ইংরেজি অক্ষরে উল্টো টি গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাপে ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। আর এই গেট গুলো সব ছোট করে দেওয়ার কারণ নবাবের সময় যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলাম করে ঢুকতে হতো। কারণ কি, নবাবের পেটে কিন্তু সব 6 ফুটের উপরে লম্বা ছিলেন। যেমন মুর্শিদ কুলিকা ছিলেন 6.5 ফুট লম্বা, আর সিরাজদৌল্লা ছিলেন 7 ফুট 3 ইঞ্চি লম্বা। আর যে গেট দিয়ে বর্তমানে আমরা 7 ফুট 3 ইঞ্চি, আর যে গেট দিয়ে বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম, এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড। আচ্ছা, সামনের দিকে আমরা এখন যাব। তো সায়েন্টিফিক ছিলেন তখনকার, এত পুরনো বছর, 1723-24 গল্প। এই যে এইগুলোতে প্রদীপ রেখে লাইটের ব্যবস্থা করা হতো, টি টাইপ।
আর ম্যাম, হুম। এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। আচ্ছা। এই দেখুন, যার নামে মুর্শিদাবাদ, এই যে মুর্শিদ কুলিকা, হ্যাঁ। এনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেন, 25 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকা মারা গিয়েছিলেন। আচ্ছা। দেওয়ালে গায়ে তাকালে বক্সের মতো চারকোনা করে ছোট বড় খোপগুলো দেখতে পাওয়া যায়, মসজিদের চারদিকে কিন্তু পাবেন। আচ্ছা। বেলজিয়াম গ্লাসলেট করা থাকতে এক ধরনের উন্নত মানে কাজ। আর এই যে ছোট খোপগুলো দেখছেন, এগুলোকে বলতো কুলঙ্গি, মসজিদের চারদিকে পাবেন। এগুলোতে প্রদীপ জ্বালিয়ে উপরে যে আই টাইপের দেখছেন, এগুলোতে জ্বালিয়ে মশাল। এর আলোটা যখন এই কাচের গায়ে পড়তো, রিফ্লেক্ট হয়ে পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। ওকে। আর নিচে যে গোয়া টেপার আমরা দেখতে পারি যে মসজিদের চারদিকে পাবেন, এটা কিন্তু গোয়া নয়, এটা কি, এটা ভেন্টিলেটর রূপে কাজ করা হতো। আমরা যখন ঘর বাড়ি করলে উপরে রাখি, এরা নিচে রয়েছে, কারণ টোটাল কাঠটা মসজিদ আপনারা ঘুরে বেড়াবেন, কোথাও 1 ইঞ্চি রড 1 ইঞ্চি কাঠের সাপোর্ট পাবেন না। আর্চির উপরে দাঁড়িয়ে আছে, এতটাই উঁচু ছিল, এতটাই উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেরাতে পারতেন, এখন পারবেন না, কারণ সে ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দেওয়া হয়। আর সোয়াশুই তাকালে সিঁড়ি দেখতে পাওয়া যায়, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাবেন 2000 আসন আছে। 2000 আসনের লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতে। যে এতক্ষণ নমাজ হয় না, ওর জন্য সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো, সবাই কিন্তু আমরা এম করে কেউ প্রবেশ করতে পারতাম না। হুম। আর চারদিকে তাকালে যে সাদা ছোপ ছোপ রঙগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কাঠরা মসজিদও কিন্তু নবাবের সময় এরকম পুরোটাই সাদা রঙে করা ছিল। আর এইসব রঙগুলো কিন্তু তখনকারই রং, যার বয়স চলছে 303 বছর বয়স, 1723 আর 2026। আসুন। এই চারুনগরের যে কূপগুলো আমরা দেখতে পাই, তখনকার সময় এগুলো কিন্তু এক একটা করে আসন। ওকে। এরকম আনুমানিক 2000 থেকে আসন আছে, 2000 লোক এখানে একসাথে বসে নামাজ কিংবা কোরআন শরীফ পাঠ। ওকে। আর তাদের গায়ে যেন রোদ জল না পড়ে তার ব্যবস্থা। উপর দিকে তাকালে প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাওয়া যায়। হ্যাঁ। ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনো ছোট ছোট লোহার হুক দেখা যায়। এখন যেরকম তিরপল, তখন তো গুলো ছিল না, হ্যাঁ। তাই চাদর টাপে সামিয়ানা টাঙিয়ে দেওয়া হতো। এই যে চারকোনা করে বক্সের মতো খোপগুলো সেম রয়েছে, সেম বেলজিয়াম গ্লাস সেট করা থাকে। রাতে যখন চাঁদের আলো পড়তো, পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকে। আর এটাই কিন্তু হচ্ছে ম্যাম মেন মসজিদ, এরকম টোটাল 5 টিকেটে যে আসন ভিতরে। আজ পর্যন্ত কোনো ভিজিটার এসে বলতে পারেনি খারাপ জায়গা। আমাদের ইন্ডিয়ার বাড়ির থেকে লোক আসে, কোথাও যাকটা না যাকে কাটরা মসজিদে আসে। একে অনুসরণ করে মুর্শিদাবাদ জেলায় 1 থেকে 76টি স্পট তৈরি। আর ইতিহাসের জন্ম হচ্ছে কাটরা মসজিদ। যতগুলো জায়গা দেখেছেন কিংবা দেখবেন সবই নকল, এখানে দুটো জায়গা অরিজিনাল দেখে যাবেন। এই কাটরা মসজিদ আর পাশে একটা কামান আছে, দেখেছেন কিনা যায় না, এই দুটো জিনিস অরিজিনাল দাঁড়িয়ে আছে। আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। উপরের দিকে তাকালে দুপাশে দুটো বড় বড় গম্বুজ দেখতে পাওয়া যায়, কিন্তু নবাবের সময় এরকম পরস্পর সারিবদ্ধভাবে 5টা গম্বুজ ছিল। সেই ভূমিকম্পতে মিডিলের 3টি গম্বুজ কিন্তু ভেঙে গেছে। ওকে। এবার এখান থেকে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাজ হয়ে গেছে বসুন। আর তার নিচে যে নকশাটা আমরা দেখতে পাই, ওটার নাম কিন্তু জামনি। ওটা পুরোটা ছিল, ডান দিকটা ভেঙে যায় বলে প্লাস্টার করে রেখেছে। পিছনটা কিন্তু পুরোটা ছিল, ওটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে। এই নকশাটা এখন যেরকম দেখেছেন নবাবের সময়, সেম এরূপ একইভাবে সোনাদের মনোনয়ন। ইংরেজ লোক যাওয়ার সময় 200 নৌকা জিনিস ওরা লুটপাট করে চলে গেছে। হুম। আর আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবই করেছিলেন। তার মধ্যে মুর্শিদ কুলিকা কিন্তু হিন্দুর থেকে মুসলিম। এনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, আর বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন উনি সমুদ্রের উপর দেড়াও এখানটা। এবার আমি বলি যে মুর্শিদ কুলিক হিন্দুর থেকে মুসলিম কেন হয়েছিলেন, কেন উনি সমুদ্রের উপর দেড়ে যাবো। এই যে মুর্শিদ কুলিকা ম্যাম, ইনি কিন্তু প্রথমে নবাব ছিলেন। কে ছিলেন? দিল্লির সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। ওনার কাছে দেওয়ান হিসাবে কাজ করতেন, মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন এখানকার রাজধানী কোথায়? বাংলাদেশ, ঢাকা শহর। আর এই ঔরঙ্গজেবের কিন্তু ছেলে ছিল, ওনার ছেলের সাথে
এই নবাব মুর্শিদ কুলিকার কোনো বিষয়ে রাগারাগি হলে এই মুর্শিদ কুলিকা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বাস্তর কর্মচারীগুলো ওইখান থেকে এখানে নিয়ে এনে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাব হন এদি দেওয়ান। এই মুর্শিদ কুলিকে ইনি দাক্ষিণাত্যে বুরহানপুর গ্রামে এক ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী হামলত মারাঠা বর্গী, সে বর্গীরা এই মুর্শিদ কুলিকাকে একদম শীর্ষ অবস্থায় চুরি করে এক ইস্কনের বণিক হাজি পানরের কাছে কৃতদাসরূপে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মীনাকে দীক্ষিত দিয়েছিলেন। তারপরে 1702 খ্রিস্টাব্দে এই দিল্লির সময় ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে যান। তখনকার সময় মুর্শিদ কুলিকে এখান থেকে 1 কোটি টাকা ঔরঙ্গজেবকে রাজস্ব হিসাবে পাঠিয়েছিলেন। পয়সা কিন্তু পাঠায়নি, কি পাঠিয়েছিলেন 10 টাকা কয়েনের মতো স্বর্ণ মুদ্রাও পাঠিয়েছিলেন। তারই প্রতিদানে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলিকার নামটি নাকি ঘর দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলিকার নামে এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। এই নবাব মুর্শিদ কুলিকা কিন্তু একদম শেষ সময় কারণবশত কারো কাছ থেকে জানতে পেরে যান যে আমি হিন্দু ব্রাহ্মণ করে জন্মেছিলাম, আমাকে শীর্ষ অবস্থায় মুসলিম সম্প্রদায়ে বিক্রি করে দেওয়া হয়। জানার পরে কিন্তু তখনকার সময় মুর্শিদ কুলিকা হিন্দু সমাজে ঘুরে যান, ওনাকে না হয়নি, ত্যাগ করে দেওয়া হয়। কারণ কি, তখনকার ব্রাহ্মণ সমাজ ছিল কঠিন কঠোর, কেউ মেনে নিতে পারেননি। তখনই মুর্শিদ কুলিকা হিন্দু সমাজের প্রতি রেগে কিছু পাপান্নের কাজ করে ফেলেছিলেন। দিয়ে বলেছিলেন আমি তো পাপান্নের কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার কবরটা এমন জায়গায় দেওয়া হবে, আমার কবরের উপর দিয়ে নানান জাতি ধর্মের লোক হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপরে একটু হলে পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপ মুক্তি। 1 থেকে 18 নবাব নবাবী। হ্যাঁ, এই হচ্ছে মুর্শিদ কুলিকার সমাধি, বাংলা বিহার উড়িষ্যা প্রথম স্বাধীন মুর্শিদ কুলিকা। আমি তফাৎকে বলেছিলাম সমাধির উপরটা দেখুন ওপেন, কোনো সিল নেই, প্লাস্টার নেই, খোলা মাটি দেখতে পাচ্ছেন। আজ পর্যন্ত যতগুলো সমাধি দেখেছেন সব দেখবেন সিল করা, প্লাস্টার করা। এটা কিন্তু খোলা এবং মাটি, কারণ উনি নিজে বলে গেছিলেন মানুষ যখন হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা যেন আমার বুকুর উপরে একটু হলে পড়ে। মাটিটা কেমিক্যাল দিয়ে রাখা হয়, কারণ কি কোনো রকম ঘাসটা সেটা ওঠে না ওঠে, তারই কারণ। আবার শেষ সময় দুটো ধর্ম করে যান, এই মসজিদ করে নেই, সাথে একটা শিবের মন্দিরও করে যান। ডান দিক দিয়ে চলুন, মন্দিরটা দেখতে পাবেন। সমাধি দেখার পর আমরা আবার একটু বেরিয়ে আসলাম। উনি একটা শিব মন্দির তৈরি করেছিলেন, যেটাকে আবার রক্ষণাবেক্ষণ করে আবার করে নতুন করে আবার করে তৈরি করা হয়েছে। বাট ওনারই তৈরি করা জিনিসটাকে আরও একটু পলিশিং, রং প্লাস্টার করা হয়েছে, নিচটা মার্বেল করা হয়েছে। এখন কিন্তু এই মন্দির ব্যাক সাইড, কারণ এই কাটরা মসজিদ বছরে 3 দিন ফুল বন্ধ থাকে। জুন মাসের 24 তারিখ ঈদ বকরিদ, এই 3টে দিন কাটরা মসজিদ ফুল বন্ধ। আর হাজারদুয়ারি সপ্তাহে একদিন, সেটা হচ্ছে শুক্রবার। আর এই কাটরা মসজিদ মুর্শিদ কুলিকা 7 রকম জিনিস দিয়ে তৈরি করেছিলেন: চুন, সুরকি, চিটে গুড়, খয়ের জল, মেথি জল, ডাবের জল, ডিমের উপরে যে সাদা অংশগুলো থাকে, এসব জিনিস দিয়ে টোটাল কাটরা মসজিদ তৈরি। আর যে বড় মিনারটা আমরা দেখতে পাই 90 ফুট লম্বা ছিল, উপরেও গম্বুজের মতো চূড়া ছিল, ভেঙে গেছে। 25 ফুট চড়া, ভেতরে সিঁড়ি আছে, 70টি সিঁড়ি আছে, গোল রাউন্ড করে উঠতে এখন বন্ধ করে রেখেছে। একই জায়গায় মসজিদ এবং মন্দির ভাবা যায়, আর আমরা রোজ লড়াই করছি। এটা তো দূরে দেখলেন, আমাদের এখানে মেন টাউনে মন্দির মসজিদ এরকম টাচ আছে, টাচ, এখানে কোনো বিবাদ নেই। মানুষই মানুষের। তাই তো। সত্যি খুব সুন্দর জিনিস, এত ভালো করে উনি বললেন, গুজবাম আমার তো হয়ে যাচ্ছে। কত হিস্ট্রি পড়ি, কিন্তু সামনে এসে জিনিসটাকে দেখছি আর শুনছি, তখন যেন চোখের সামনে ভেসে উঠছে পুরো বিষয়টা। কি সুন্দর বলুন তো। কি বললাম, আজ পর্যন্ত কোনো ভিজিটার এসে বলতে পারেনি খারাপ জায়গা। আমাদের ইন্ডিয়ার বাইরে যে আই টাইপের যে চিত্রগুলো দেখা যায় মিনারে গায়ে গোল করে, এগুলো উঠার কারণ যে সিঁড়িগুলো আছে ওঠার সময় যেন কোনো আলো বাতাসের অভাব না পড়ে, তারই কারণ। আর এই যে কাটরা মসজিদের ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার নাম কি ছিল? মুরাদ সারফারাজ খান। এগুলো উপরে ঘরগুলো ছিল সব মুসাফির খানা, আর নিচের ঘরগুলো সব মাদ্রাসা ছিল, বাচ্চা শিশুদেরকে বসে কোরআন পাঠ করানো।